আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। রাসূলুল্লাহ বলছেন ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুতরাং আমরা ভারতের গোলাম হয়ে মরতে চাই না, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। ভারতে একই কাজ করলো। ভারত চিন্তা করলো আমরা দালাল সরকার বাংলাদেশে রাখতে পারলাম না, বাংলাদেশের মানুষও ভালো থাকতে দেবো না, পেঁয়াজ রসুন বন্ধ করে দাও আর ফারাক্কা বাদ করে দাও, বাংলাদেশ বন্যাদি ভাষায় দাও। আর আমরাও যে ধরে বললাম 500 টাকার পেঁয়াজ খাবো, তো তোদের পেঁয়াজ খাবো না। কথা বল না, আমাদের বাজারে পেঁয়াজের অভাব আছে? তুরস্ক থেকে পেঁয়াজ আসছে, 2 পেঁয়াজে 1 কেজি খাওয়াও যাবে, ঢিলও ভরা যাবে। কথা বলেন না, পেঁয়াজের অভাব নয়। আর আমাদের প্রধান উপদেষ্টা তো জানেন ইউনিভার্সিটির প্রফেসর, সুদের হেডমাস্টার। এই মহাজন বড় কঠিন মহাজন, এমন হিসাব কষিয়ে দিছে। এখন ভারতের পেঁয়াজের এদেশে আসে না, আমাদের কোনো ক্ষতি হয়নি। ভারতের কৃষকরা এখন পেঁয়াজ দিয়ে শ্মশানে দিয়ে পোড়ায় শেষ কৃত্য করতেছে। ভারতের কৃষকরা এখন পেঁয়াজ আর রসুন রাস্তার ট্র্যাকের নিচে ফেলে আন্দোলন করতেছে, মোদি বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও। হসপিটালগুলোতে রোগী নেই, দোকানে কাস্টমার নেই, হোটেলগুলোতে গ্যাস নেই, বাসগুলোতে যাত্রী নেই, কলকাতার ব্যবসায়ীরা ধুতি দিয়ে মাথা দাঁড়াচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বুঝাই দিয়েছে মুসলমান, এখন মোদি বুঝতে পেরেছে মুসলমানরা বিপদে পড়ি, দোয়া ইউনূস, মুসলমানদের দেশ বিপদে পড়িছে, এখন ডক্টর ইউনূস। কথা বল না, বুঝাই আমাদের এই প্রধান উপদেষ্টা জনতারা মানুষ মনে করেন না, এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নয়, অন্য কেউ যদি হতো ভারতের এতক্ষণ সাইবার মেরে দিত। এমন একটা ফিগারের মানুষ, এই যে এমন একটা ফিগারের মানুষ কইতেও পারে না, সইতেও পারে না, ঠিক না? এর গায়ে ফুলের টোকা করে খবর নিয়ে যাবে। ইউনিভার্সিটির প্রফেসর, নোবেল প্রাইজ পিএইচডি হোল্ডার, নোবেল প্রাইজ হোল্ডার, অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হায়ার করে সে বক্তব্য দেয়, পৃথিবীর সেরা সেরা পিএইচডি ধারী মানুষেরা তার বক্তব্য নোট করে। যেন তেরো জিনিস মনে করে না, এক পিস যেন তেরো না। এরা ভারতের যারা প্রধানমন্ত্রী, ওরা কয়েক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করতে। আমাদের উপদেষ্টার মানে কি বলবো, আর একটা নখের যোগ্যতাও এত সহজ। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। রাসূলুল্লাহ বলছেন ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুতরাং আমরা ভারতের গোলাম হয়ে মরতে চাই না, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। কারা রাজি আছেন তো হাত করে আল্লাহকে দেখেন। স্টেজে কাঠের পুতুল নাচে, কাঠের পুতুলের বাঘের ক্ষমতা আছে স্টেজে নাচবে? ওরে রশিদ দিয়া পিছন দিয়া টান দেয়, যেমন ড্যান্স মানে তেমন। আমার দেশে কিছু রাজনীতিবিদ, কিছু কি বলে সেই ইউনিভার্সিটির শিক্ষক, আর কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, যাদের রশি হচ্ছে ভারতের দিল্লিতে, ওখান থেকে টান মারে যেমন, এখানে ড্যান্স মানে তেমন। দিল্লির কোন পুতুলকে দেশে আর নাচার সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার করতে আমরা ভারতের গোলাম হয়ে বাঁচবো, আমরা মুসলমান হিসেবে মাথা উঁচু করে বাঁচবো। আমাদের জনশক্তি কম নেই।